আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা রমাদানা ওয়া কামাহু ওয়া কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা রমাদানে সিয়াম রাখলো, কিয়াম রাখলো এবং লায়লাতুল কদরের রাতে যারা ইমানের সাথে এবং আপনার কাছ থেকে সওয়াবের আশায় কিয়াম করতে পারলো। আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া ইখওয়ানানা ওয়া আখাওয়াতিনা ওয়া আবনানা ওয়া বানাতিনা ওয়া আহলিনা ওয়া মান লাহু হাক্কুন আলাইনা ওয়াল মুসলিমিনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে, আমার পরিবারের, আমাদের ঘরকে, আমাদের পিতামাতাদের, আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের, আমাদের পরিবার এবং আমাদের উপর যাদের অধিকার রয়েছে এবং সমস্ত মুসলমানদের ঘরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিতা ওয়া লাকাল হামদু বা'দা রিদা। اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আশা করি আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কোরআন সবকিছু যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল কোরআনের তর্জমা শুরু করেছি গতকাল থেকে এবং আজকে আমরা দেখব দ্বিতীয় পারার তর্জমা। কোরআনুল কারিমের দ্বিতীয় পারাটা শুরু হয়েছে মুসলিমদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা ঘোষণা করে, যেটা ছিল মুসলিমদের কিবলার পরিবর্তনের কথা। তো আমরা আগে আয়াতগুলো পড়ি, তারপরে আমরা একটু ব্যাখ্যা আসবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেবলা বদলের পর মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হলো এদের? এতদিন তারা তাদের যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিল, আজ হঠাৎ করে কিসে তাদেরকে সেদিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি বলো, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। যেভাবে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো এবং রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এই উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এই কথাটা জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে তার অনুসরণ থেকে ঘাড় ফিরিয়ে নেয়। তাদের উপর এটা ছিল এক কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান বিনষ্ট করবেন। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু, একান্ত মেহেরবান। এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হচ্ছে উম্মাতান ওয়াসাতান। ওয়াসাতান শব্দটার একটা অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট। তো এবং ওয়াসাতান শব্দের আরেকটা অর্থ হচ্ছে মধ্যপন্থী। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছি মানে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উম্মত এবং আমরা হচ্ছি মধ্যপন্থী উম্মত। ইসলামের সব কিছু দেখবেন অনেক বেশি ব্যালেন্সড। ইসলামে কোনো কিছু নিয়ে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই। আমরা কোনো কোনো নবীর উম্মতদের দেখি, যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতরা তাকে মানে ভালোবেসে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা বলতো যে তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আবার মুসা আলাহিসাল্লামের সাল্লামের কওমরা তাকে, মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন তাদেরকে নির্দেশ দিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন এক যুদ্ধের, তখন তারা কি বলেছিল যে মুসা, তুমি এবং তোমার রব যাও, শত্রুদের সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। মানে তারা এভাবে হেয় প্রতিপন্ন করেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন আনুগত্য এবং ভালোবাসা পোষণ করে যে একদিকে তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান, মাল, সন্তান, সন্ততি, ইজ্জত, আবরু সব কিছু বিসর্জন দিতেও যেমন কুণ্ঠিত হয় না, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আমরা শুধু রাসূল এবং আল্লাহকে আল্লাহই মনে করি। আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মানে একেবারে
এত বেশি ইয়ে করি না। আমরা সবসময় মানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান, আমরা তাদেরকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি, কিন্তু তিনি আল্লাহর দাস, আল্লাহর রাসূল, ঠিক আছে? তো এটা এটা গেল ধরেন বিশ্বাসের একটা এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি মুসলমানদের সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কৃপণতাও করো না, তোমরা আবার বেশি অপচয় করো না। তো ইসলাম এই দিক থেকে হচ্ছে, সব দিক থেকে ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা রিলিজিয়ন, একটা ব্যালেন্সড রিলিজিয়ন। এবং এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কেন এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ এই উম্মত কেয়ামতের দিনে অন্যান্য যত নবী মানে এসেছে, সমস্ত নবীদের উপর সাক্ষ্যদাতা হবে এই উম্মত। সুবহান আল্লাহ, এটা কি অসাধারণ একটা সম্মান আমাদের জন্য। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে নূহ, আপনি কি আমার বাণী লোকদের কাছে পৌঁছেছেন? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ। তখন নূহ আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি তোমাদের এই নবী কিছু পৌঁছিয়েছে? তারা বলবে, আমাদের কাছে কোনো সাবধানকারী আসেনি। তো নূহ আলাইহিস সালামের কওম সেদিন অস্বীকার করবে, তারা বলবে যে না, নূহ আলাইহিস সালাম তাদের কাছে কিছু পৌঁছায়নি। তখন আল্লাহ বলবেন, হে নূহ, আপনার পক্ষে কে সাক্ষ্য দিবে? তিনি বলবেন, মুহাম্মদ এবং তার উম্মত। সুবহান আল্লাহ, পুরা আমরা নূহ আলাইহিস সালামকে দেখি নাই, আমরা নূহ আলাইহিস সালামের উম্মত না, কিন্তু এভাবে মানে বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দেবে। তখন এই উম্মত সাক্ষ্য দেবে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর বাণী লোকেদের কাছে পৌঁছেছেন। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তোমাদের সত্যতার উপর সাক্ষ্য দেবেন। মানে প্রথমে আমরা এই উম্মত সাক্ষ্য দিব যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম তার বাণী পৌঁছিয়েছেন। আমরা কোথা থেকে জানি? কারণ আমরা কোরআনে বিশ্বাস করি, কারণ আমরা পূর্ববর্তী সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করি। সে কারণে আমরা বিশ্বাস করি যে নূহ আলাইহিস সালাম তার লোকদের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়েছিলেন। এবং আমরা যখন সাক্ষ্য দিব, আমাদের সাক্ষ্যের উপরে সাক্ষ্য দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাই হচ্ছে আল্লাহর এই বাণী, যে এইভাবে আমি তোমাদেরকে এমন এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা সমস্ত মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। সুবহানাল্লাহ। কেবলা পরিবর্তনের জন্য বারবার আকাশের দিকে তোমার মুখ ওঠানো আমি দেখতে পেয়েছি। অতঃপর আমি তোমাকে অবশ্যই এমন এক কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। এখন থেকে তুমি এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে তোমার মুখ ফিরিয়ে সালাত আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মুখমণ্ডলগুলোকে সেদিকেই ফিরিয়ে দেবে। এসব লোক যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল তারা ভালো করেই জানে এই ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। ইতিপূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণও এনে হাজির করো, তারপরও এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দলও তো আরেক দলের কেবলা অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে শামিল হয়ে যাবে। 144 নাম্বার আয়াতটা হচ্ছে কেবলা পরিবর্তন সম্পর্কিত মেইন আদেশ। এটার ঘটনাটা এরকম ছিল যে হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তো মুসলিমদের কিবলা ছিল বাইতুল মাকদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার সামনে সলাত আদায় করতেন, তিনি ওই আম, মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মাঝখানে ওই জায়গাটার মধ্যে দাঁড়াতেন, এবং এমনভাবে দাঁড়াতেন যে মানে আহ, মক্কার কাবা এবং জেরুজালেমের বাইতুল মাকদিস দুইটাই এক লাইনে। হ্যাঁ, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবেই নামাজ পড়তেন যাতে তার সামনে কাবা থাকে, অর্থাৎ তিনি কাবার মুখী হয়ে এবং বাইতুল মাকদিসের মুখী হয়ে তিনি সলাত আদায় করতে পারতেন। কিন্তু যখন হিজরতের পরে তিনি মদিনায় চলে এলেন, মদিনায় এসেও যখন কিবলা বাইতুল মাকদিস ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতেন না, কারণ তখন পর্যন্ত কিবলা ছিল বাইতুল মাকদিস। তো এই ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে মানে একটু কষ্ট পেতেন। তার ইচ্ছা ছিল যে মানে তিনি চাইতেন
কাবার দিকে মুখ করে সলাত আদায় করতে। তো 144 নম্বর আয়াত আল্লাহ আজ্জা ওয়া জাল এটাই বললেন যে হে নবী, তুমি মুখ ফুটে কিছু বলনি, কিন্তু তুমি এই যে আকাশের দিকে বারবার মুখ উঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাতেন যে জিবরিল কি আসছে কেবলা পরিবর্তনের আয়াত নিয়ে, কারণ তার ওই যে তার মনের ইচ্ছা যে তিনি কাবার দিকে হয়ে সালাত আদায় করবেন। তো আল্লাহ আজ্জাওয়াজাল তার প্রিয় রাসূলের এই যে তার যে মনের আকাঙ্ক্ষা, এটা তিনি দেখতে পেয়েছেন। তিনি বললেন যে আকাশের দিকে তোমার মুখ ওঠানো আমি দেখতে পেয়েছি। সে কারণে কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে কেবলা হিসেবে পছন্দ করেছেন অর্থাৎ কাবা, সেটার দিকে কেবলার পরিবর্তনের নির্দেশ দিলেন। তিনি বললেন যে এখন থেকে তুমি তোমার মুখ ফিরাও এই কাবার দিকে। এবং এই নির্দেশটা যখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম, একটা মসজিদে, ওটা মসজিদে নববী না, ওটা হচ্ছে মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন মানে দুই কেবলার মসজিদ বলা হয়। যারা মদিনায় গিয়েছেন তারা হয়তো অনেকে গিয়েছেন মসজিদে কেবলাতাইন। ওই মসজিদে কেবলাতাইন তখন নাম ছিল না। ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জোহরের সলাত আদায় করছিলেন। হ্যাঁ, তো জোহরের 2 রাকাত সলাত আদায় হয়েও গিয়েছিল। 2 রাকাতের পরে এই জিবরিল আলাইহিসসালাম এই আয়াতটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, এবং ওই থার্ড এবং ফোর্থ রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে যত মুসল্লিরা ছিল সবাইকে নিয়ে তিনি ঘুরে কাবার মুখী হয়ে সলাত আদায় করেন। এবং যেহেতু এই এক সলাতের মধ্যে দুই কেবলার দিকে তিনি নামাজ পড়েছিলেন, এই মসজিদের নাম হয়ে যায় মসজিদে কিবলাতাইন। সুবহানাল্লাহ। এবং এই নির্দেশ যখন সব দিকে তারপর ছড়িয়ে যায়, তখন তো আর মোবাইল ছিল না, টেলিফোন ছিল না যে সব জায়গায় জানানো হবে। তো আহ, ধাপে ধাপে সমস্ত জায়গায় এই নির্দেশ পৌঁছে যায়। এবং এই খবরটা যখন কুবায় পৌঁছায় পরের দিন ফজরের সালাতের সময়। ফজরের সালাতের সময় লোকেরা 1 রাকাত সালাত আদায় করেছিল বাইতুল মাকদিসের দিকে। এমন সময় তাদের কানে এসে পৌঁছায় যে সাবধান, কেবলা বদলে গেছে, এখন কাবার দিকে কেবলা নির্দিষ্ট হয়েছে। এবং এই কথা শোনার সাথে সাথে সমস্ত জামাত তখন কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা শুরু করে। এটা হচ্ছে বুখারীতে এসেছে হাদিস। আচ্ছা, তার মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে এরকম 16 কি 17 মাস পর্যন্ত কিন্তু তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করেই সালাত আদায় করেন। তারপরে হচ্ছে এই কাবাকে আমাদের জন্য কিবলা করে দেওয়া হয়। এবং 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই কাবার মানে কিয়ামত পর্যন্ত এটাই থাকবে কিবলা, এটার আর কোনো চেঞ্জ হবে না। যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে ভালো করে চেনে, যেমনি এরা চেনে আপন ছেলেদের। অবশ্যই এদের একদল সবসময়ই জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করছে। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আগত একমাত্র সত্য। অতঃপর কোনো অবস্থায় তুমি সন্দেহ পোষণকারীদের দলে অন্তর্ভুক্ত হইও না। প্রত্যেক জাতির জন্যই এবাদতের একটা দিক নির্দিষ্ট করা থাকে, যেই দিকে সে মুখ করে দাঁড়ায়। অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্যই কিন্তু এক একটা করে কেবলা নির্দিষ্ট ছিল। তোমরা কল্যাণের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিলেন যে ফাস্তাবিকুল খৈরত, ভালো কাজে আমাদেরকে কি করতে হবে আপুরা? একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করতে হবে। তোমরা যেখানেই থাকো না কেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন, সালাতের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যে দিক থেকেই তুমি বেরিয়ে আসবে সালাতের জন্য সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যাও। এই সময় তুমি যেখানেই থাকো না কেন সেই দিকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তাদের কথা আলাদা। তোমরা এদের ভয় করো না, ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করে দিতে পারি। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। এখানে যদি আমরা খেয়াল করি এই যে কেবলা পরিবর্তনের কথাটা, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল তিনবার তিনবার তিনি রিপিট করলেন যে তোমরা যেখানেই থাকো না কেন যখন সলাৎ পড়বে কাবার দিকে তোমরা মুখ ফেরাও। কারণ এটা কিন্তু মানে মুসলিমদের জীবনে এটা তাদের ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। তো এই নির্দেশটা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাকিদ দিয়ে এতটা গুরুত্ব সহকারে ব্যক্ত করেছেন, যাতে তাদের মনের মধ্যে কোনো
আশঙ্কা না থাকে। ইয়াহুদিরা যেটা করলো, তারা যখন প্রথমে যখন মুসলিমদের কেবলা ছিল বাইতুল মাকদিস, তখন তারা বিদ্রূপ করত। তারা বলতো যে তোমরা বলো যে তোমাদের শরীয়ত আমাদের থেকে ভিন্ন, কিন্তু তোমরা তো আমাদের কেবলাই অনুসরণ করছো। আর মুসলিমদের কেবলা যখন আল্লাহ আজ্জা ওয়া জাল চেঞ্জ করে দিলেন কাবার দিকে, তখন এই ব্যাপারটাও তারা মেনে নিতে পারে নাই। তারা এটা নিয়েও বিদ্রূপ করত। তারা বলতো যে হ্যাঁ, তোমাদের প্রথমে কেবলা ছিল বাইতুল মাকদিস, তারপর এখন কেবলা হয়েছে আবার কাবা, এবং কিছুদিন পর দেখবে তোমরা আবার তোমাদের কেবলা আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে তাদের যে কথা দিয়ে মুসলিমদেরকে আঘাত করার যে চেষ্টা, এ কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল বারবার, তিনবার এই কথাটা আমাদেরকে মানে তাকিদ দিয়ে বলছেন যে না, তোমাদের কেবলা এখন থেকে এই কাবা, এবং এটা কেয়ামত পর্যন্ত আর পরিবর্তন করা হবে না, যাতে মুসলিমরা এই ব্যাপারে আশ্বস্ত হয়ে যায়। সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি এভাবে তোমাদের কাছে, তোমাদের মাঝ থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছি। আপুরা মনে আছে গতকাল আমরা পড়েছিলাম ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমাদের মাঝ থেকে, আমার এই কওমের মাঝ থেকে একজনকে রাসূল পাঠাও, যিনি তাদের মাঝে তোমার আয়াত তেলাওয়াত করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, আমার কিতাবের শিক্ষা দিবে। আমি বলেছিলাম যে এই যে ইব্রাহিম আলাইসাল্লামের যে দোয়া আল্লাহ আজ্জা ওয়া জাল কবুল করলে, দেখেন এখানে এই আয়াতে আল্লাহ ঠিক ইব্রাহিম আলাইসাল্লাম যেই যেই কথাগুলো বলে, ওয়ার্ডিংগুলা বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল যে করেছেন এটা তিনি এখানে জানিয়ে দিলেন, যে আমি এমন এক রাসূল পাঠিয়েছি যে তোমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে, তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, এবং তোমাদেরকে আমার কিতাব এবং তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। এর সাথে সে তোমাদের এমন বিষয়ের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনোই জানতে না। অতএব এইসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, কখনোই আমার অকৃতজ্ঞ হয়েও না। এই আয়াতটা আমরা সবাই জানি না, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো। আপুরা, আমরা এই যে এখানে বসেছি, আমরা কিন্তু আল্লাহর জিকির করতে বসেছি। জিকির দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে কওলি বা কথার মাধ্যমে জিকির, যেটা হচ্ছে যেমন যেটার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন, কোরআন তেলাওয়াত, তারপরে যে আল্লাহর নাম সিফাত, আম, তারপরে আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত জিকির আমরা মুখের করি, এটা হচ্ছে কওলি, কথার মাধ্যমে জিকির। আরেকটা হচ্ছে আমলি জিকির বা কাজের মাধ্যমে জিকির। এটা কিরকম? যেমন ইলম অর্জন করা, ইলমের শিক্ষা দেওয়া, আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলা, এগুলো সব কিন্তু জিকির। তা আল্লাহ বলেছেন বান্দা, তুমি আমাকে যখন স্মরণ করবে, আমি তোমাদের স্মরণ করব। সুবহান আল্লাহ! আর কি চাই আপুরা? আমরা যখন বলে যে মাজলিসে কয়েক আল্লাহর গুটি কয়েক বান্দারা যখন একটা মাজলিসে একত্রিত হয়ে তার কথা স্মরণ করে, যেমন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ যেন আমাদের এই মাজলিসকে কবুল করে নেন, আমরা এখানে বসেছি, তার কথা শুনছি, তার কালামের আলোচনা করছি। তো আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাঝে তাদের কথা স্মরণ করেন। ফাজকুরুনি আযকুরকুম। আমরা যখনই আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি আমাদেরকে স্মরণ করেন। আর আমরা যদি শুকরিয়া করি, ওয়াশকুরুলি, যতই শুকরিয়া করি, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না। শুকরের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অকৃতজ্ঞতা বা কাফের, কুফরিকে নিয়ে এসেছেন। তার মানে মুসলিমদের একটা বৈশিষ্ট্য হবে, তারা সবসময় সর্বদাই শুকরিয়া আদায় করবে, কারণ এখানে শুকরের অপোজিটে এসেছে কুফর। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদেরকে তার শুকরকারী বান্দায় পরিণত করে। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে কোনো আয়াত শুরু হয়, তার মানে আল্লাহ কাদেরকে ডাকছে? হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো। সো আমরা যদি দাবি করি যে আমরা ঈমান এনেছি, সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখনই তিনি বলতেন যে যখনই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতাম, তখনই আমরা কান খাড়া করে ফেলতাম। কারণ এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে যে আয়াতগুলো শুরু হয়, হয় তাতে আল্লাহর কোনো আদেশ আছে, অথবা আল্লাহর কোনো নিষেধ আছে।
এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ ডিরেক্ট ডাকছে না পুরা, যে হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো। সো আমরা যদি দাবি করি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আয়াতগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং এগুলো পালন করার চেষ্টা করব। হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, সবর এবং সলাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর কি আপুরা? সবরের তিনটা শাখা। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানতে সবর লাগে, তার নিষেধ মানতেও কিন্তু সবর লাগে। আরেকটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সবর লাগে। এই যে আমরা সিয়াম পালন করছি, এই যে আমরা সালাত পড়ি, আপনি এই যে আমি কোরআন পড়বো, সব কিছুর জন্য কিন্তু সবরের প্রয়োজন হয়। আর থার্ড টাইপ হচ্ছে যে কোনো বিপদে বা সংকটে সবর, যেটা ধৈর্যের দরকার হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবরের পুরস্কার হচ্ছে এত বিশাল। সবরের পুরস্কার কি? আল্লাহ তাআলা রয়েছেন সবরকারীদের সাথে, যে সবর করতে পারে, যে ধৈর্য ধারণ করে, তার আর চিন্তার কিছু নাই। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখনই আমরা কোনো বিপদে পড়ব, যখনই আমরা কোনো ইবাদতের ক্ষেত্রে দেখব যে আমি সবর রাখতে পারছি না, যখনই আমি ফিল করব যে আমার মধ্যে সবরের কমতি চলে আসছে, আমরা এই কথাটা মনে রাখবো, যদি আমি সবর ধারণ করতে পারি, যদি আমি সবর করতে পারি, আল্লাহ আমার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবং আল্লাহ এখানে বললেন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, যখনই আমাদের কোনো সাহায্যের প্রয়োজন, আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে আসলে জীবিত, কিন্তু এই ব্যাপারে তোমরা কোনো চৈতন্য রাখো না। মানুষ যখন মারা যায় তখন কিন্তু তারা বারজাখের জীবনে প্রবেশ করে। কবরের জীবনটা হচ্ছে বারজাখের জীবন, যেটা কিয়ামত পর্যন্ত সে কবরে বারজাখী জীবন লাভ করে। এবং শহীদদের ক্ষেত্রে বলা হয় যে শহীদদের যে আত্মা, সেটা হচ্ছে শহীদদের রূহ একটা সবুজ পাখির মধ্যে প্রতিস্থাপন করা হয় এবং শহীদদের রূহ জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে এবং তারপর তারা আরশের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে। তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি চাও? তখন সেই শহীদদের আত্মা বলে, হে রব, আমরা আর কি চাইতে পারি? আমাদেরকে যা দিয়েছেন তা তো আপনি কোনো সৃষ্টিকে দেননি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জিজ্ঞাসা করেন, তোমরা কি চাও? তখন শহীদরা উত্তর দেয়, আমরা চাই আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, যাতে আমরা পুনরায় আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। আমরা ভাবি যে যারা শহীদ, মানে যারা যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে, এই যে গাজায় এত মানুষ মারা যাচ্ছে, নিরীহ অপরাধী মানুষরা মারা যাচ্ছে, আমরা মানে অনেক কষ্ট পাই, কষ্ট পাওয়ারই কথা এক উম্মাহ হিসেবে। কিন্তু তাদের যে মর্যাদা, শহীদদের সওয়াবের আধিক্য, মানে তাদের যে মর্যাদা তারা পায়, এটা দেখে তাদের একমাত্র চাওয়া হবে কি, যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহারে, কখনো জানমাল, ফসলাদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও। কোনো বিপদে মানে পড়ার আগে সেই বিপদ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা সেই বিপদে ধৈর্য ধারণ করা কিন্তু সহজ হয়, তাই না? কারণ আমরা একটা প্রিপারেশন নিয়ে থাকি যে আম, হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল তার রহমতে আমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষার জীবন। সো দুনিয়াতে তিনি বলে দিচ্ছেন যে অবশ্যই, যে দেখেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। কখনো রিজিকের পরীক্ষা করবেন, কখনো হচ্ছে তিনি জানমাল দিয়ে পরীক্ষা করবেন, কখনো ফল ফসলাদির ক্ষতি করে, ক্ষুধা অনাহার। আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ বললেন যে তোমরা যদি ধৈর্যের সাথে এই পরীক্ষা মোকাবেলা করতে পারো, ধৈর্যশীলদের জন্য কি পুরস্কার? জান্নাতের সুসংবাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া বাশশিরিস সাবিরিন। সবরকারীদের সুসংবাদ দাও।
যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে, তখন যারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্য, অবশ্যই আমরা একদিন তার কাছে ফিরে যাব, বস্তুত এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত এবং অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। তো যে কোনো বিপদে আপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন কি বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত শুধুমাত্র মানুষ মারা গেলে বা কারো মারা যাওয়ার সংবাদ পেলে এই কথাটা বলি। এটা কিন্তু যে কোনো বিপদ আপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়, যে কোনো বিপদ আপদে। এবং আমরা মনে রাখবো, আমরা অনেক সময় মানে আফসোস করি, আমরা অনেক সময় মানে হতাশায় পড়ি যে আমার জীবনে এত পরীক্ষা কেন। সুবহান আল্লাহ, সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবী রাসূলদের। সবচেয়ে, এটা মুসনাদে আহমদের হাদিস, যে সবচেয়ে বেশি পরীক্ষা, বিপদ আপদ, বালা মুসিবত নবীদেরকে প্রদান করা হয়। আর তারপর যারা, কারা, মানে তাদের পরের লোক, মানে যাদের ইমানের লেভেল অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়া হয়। যার ইমান যত বেশি তার মানে কঠিন, তার পরীক্ষাও কিন্তু তত কঠিন। আচ্ছা, মুসলিমের হাদিসে এসেছে যে 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 কেউ বিপদে মুসিবতে পড়ে বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারপর বলে যে হে আল্লাহ, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করুন এবং এর থেকে উত্তম বস্তু ফিরিয়ে দিন, অবশ্যই আল্লাহ তাকে উত্তম কিছু ফিরিয়ে দিবেন। আচ্ছা, 158 নম্বর আয়াতে সাফা মারওয়ার কথা বলা হচ্ছে। যেটা আমরা হজ ওমরা করতে গেলে আমরা সাফা মারওয়ার মধ্যে যে সাই করি, এবং সাই যখন শুরু করি, সাই শুরু করার পূর্বে কিন্তু আমরা এই আয়াতের এই অংশটা পড়ি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা আদায় করার ইচ্ছা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নাই। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ এবং প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং পরিষ্কার পথনির্দেশ গোপন করে, জেনে রাখো এরা হচ্ছে সেই সব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও। এখানে হচ্ছে ইহুদি আলেম সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, যে তারা, তাদের যে মানে জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাওরাতে যে জ্ঞান দিয়েছিল, তারা করতো কি সেগুলোকে গোপন রাখতো। আমাদের কাছে যেমন কোরআন, মানে আমরা সাধারণ মানুষরা আমরা সবাই কোরআন আমরা পড়তে পারি, তারা কিন্তু তাদের যে র্যাবাই, তাদের যে আলেমরা, তারা শুধু পড়তো এবং তারা মানে তাদের স্বার্থ অনুযায়ী হচ্ছে সাধারণ মানুষদেরকে দিক নির্দেশনা দিত। সো তারা হচ্ছে জেনে বুঝে আল্লাহর নির্দেশগুলোকে গোপন করত। তবে যারা এই কাজ থেকে তওবা করবে এবং নিজেদের সংশোধন করে নিবে, যারা সেসব সত্য প্রকাশ করবে যা আহলে কিতাবরা গোপন করে আসছিল, এদের উপর আমি দয়াপরবশ হব, আমি পরম ক্ষমাশীল, দয়ালু। অবশ্যই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। অভিশাপ ফেরেশতাদের, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। তার মানে যারা কাফের মানে যে কাফের কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত না, ধরেন আমি আপনি, আমাদের কিন্তু কোনো রাইট নাই যে কাউকে কাফের, কেউ মারা গেলে আমরা তাকে কাফের বলতে পারবো না, কারণ তার মৃত্যুর আগে তার অন্তরের কি অবস্থা ছিল, সে তবা করেছে কিনা আমরা কিন্তু জানি না। সো এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা, আমাদের কাউকে এরকম কাফের বলার কোনো অধিকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাফেরের নাম উল্লেখ করে লানত করেছেন, কুফর অবস্থায় তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অবহিত হয়েছিলেন। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন যে হ্যাঁ এরা হচ্ছে কাফের, কিন্তু আমাদের কোনো জ্ঞান নাই। সো আমরা যেন কাউকে এই হচ্ছে কাফের এই কথাগুলো যেন আমরা কখনো না বলি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা কুফরির উপর মৃত্যুবরণ করে, শুধুমাত্র আল্লাহর অভিশাপ তাদের উপর না, তাদের উপর ফেরেশতারা অভিশাপ করে এবং সমস্ত মানুষ তাদের উপর অভিশাপ অভিশাপ করে। অভিশপ্ত হয়ে এরা সেখানে চিরদিন থাকবে। আযাব এদের উপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেওয়া হবে না।
তোমাদের মাবুদ একক মাবুদ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি দয়ালু, তিনি মেহেরবান। 164 নম্বর আয়াতে আল্লাহ আজ্জাওয়াজাল তার যে মানে আয়াতের কয়েকটা অর্থ, একটা হচ্ছে আয়াত যে আমরা কোরআনের আয়াত পড়ি, ঠিক আছে, আরেকটা হচ্ছে নিদর্শন। আয়াতের একটা মানে হচ্ছে নিদর্শন। আমরা মানে দুই চোখ মেললে আপুরা মানে উপরের দিকে তাকালে আকাশ দেখি, নিচের দিকে তাকালে জমিন দেখি, আর মানে সামনে যদি তাকাই আশেপাশে যা কিছু দেখি সব কিছুর মধ্যে মানুষ যদি চায়, আল্লাহ বলেছেন যে এগুলোর মধ্যে আয়াত আছে, এগুলোর মধ্যে আয়াত খুঁজে পায় কারা? উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সৃষ্টি নিয়ে কেউ যদি সত্যি সত্যি চিন্তা করে, তাহলে সে সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি টের পায়। নিঃসন্দেহে আসমানসমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের আবর্তনের মাঝে, সাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতে আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে। ভূমি নির্জীব হওয়ার পর তিনিই পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সেই মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সো আমরা যদি সুস্থ বিবেকবান হই, তাহলে এই সব কিছুর মধ্যে কিন্তু আমরা আয়াত খুঁজে পাবো। সুবাহান আল্লাহ। এই যে জাহাজের কথা বলল, এখন পর্যন্ত কিন্তু এই মানে জলপথ, নৌপথ, এটাই হচ্ছে মানে এই নৌপথেই দেখবেন কন্টেইনারে এক দেশের জিনিসপত্র অন্য দেশে যায়। এটাই কিন্তু মানে জিনিসপত্র পরিবহনের জন্য এখন পর্যন্ত এটাই কিন্তু মানে সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। তো আমরা যদি চিন্তা করি সুবহান আল্লাহ, এই যে পানি, পানি হচ্ছে একটা তরল, পানি হচ্ছে প্রবাহিত একটা জিনিস, কিন্তু কিভাবে আল্লাহ আজ্জা ওয়াজাল এই পানির উপরে মানে এত লক্ষ লক্ষ মন ওজন বিশিষ্ট এত বিশাল আকার জাহাজগুলো, এত বিরাট ওজনের চাপ কিভাবে পানি সহ্য করে, কিভাবে এই জাহাজগুলো এত ওজন নিয়ে এই পানির উপরে চলাচল করে। এবং বাতাসের ফ্লো যদি না থাকতো, এই জলযানগুলো কিন্তু চলাচল করতে পারতো না, ঠিক আছে। তারপর আমরা যদি বৃষ্টির কথা চিন্তা করি, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোঁটা ফোঁটা করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। যদি এই ফোঁটা ফোঁটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে মানে প্লাবনের মতো যদি আকাশ থেকে তিনি পানি ফেলতেন, তাহলে কি হতো? সব কিছু ভেসে যেত, তাই না? মাঝে মধ্যে আমরা দেখি যে টর্নেডো যখন হয়, সাইক্লোন যখন হয়, মানে আমরা যে কতটা অসহায়। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কি করেন? ফোঁটায় ফোঁটায় বৃষ্টি দেন। এবং সূরা মুমিনুনে তিনি বলেছেন যে আল্লাহ চাইলে এই যে ভূমি, এই যে আকাশ থেকে যখন পানি পড়ে মাটিতে, এই মাটিটাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে বানিয়েছেন যে এই মাটিটা আবার পানি ধরে রাখতে পারে। আল্লাহ সেখানে বলেছেন, আমরা দেখব যে আমি যদি চাইতাম এই বৃষ্টির পানি পড়ার পর বৃষ্টির পানি প্রবাহিত করে আমি নিঃশেষ করে দিতাম, যে মাটি দিয়ে ঢুকছে মাটি দিয়ে বের হয়ে যাচ্ছে, মাটি কোনো পানি ধরে রাখতে মানে ধরে রাখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন। তো কেউ যদি তার আশেপাশের এই জিনিসগুলোর দিকে তাকায়, অবশ্যই এটার মাঝখানে সে আল্লাহর অস্তিত্ব বুঝতে পারে। মানুষের মাঝে এমন কিছু মানুষও আছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে, মানে এখানে যারা শিরক করে আল্লাহ তাদের কথা বলছেন। তারা তাদের তেমনই ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্য। অপরদিকে যারা জুলুম করেছে, তারা যদি আযাব স্বচক্ষে দেখতে পেত, তাহলে বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্য। অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। সো ইন্নাল্লাহা শাদীদুল আযাব, একদিকে যেমন আল্লাহ আর রহমানুর রহিম, একদিকে যিনি তেমন মানে তিনি যেমন পরম মানে করুণাময়, অপরদিকে তিনি কিন্তু শাদীদুল আযাব, শাস্তি দেওয়ার ব্যাপারেও তিনি অত্যন্ত কঠোর। ব্যালেন্সড রিলিজিয়ন আমাদের।
সো এখানে আল্লাহ আজ্জাওয়াজাল বলছেন যে যারা শিরক করে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কোনো কিছুতে তাদের ইবাদতে আম, শরিক নির্ধারণ করে, তাদের ওই অন্যান্য মাবুদগুলোকে কিন্তু তারা আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু আর যারা সত্যি সত্যি আল্লাহর উপর ঈমান আনে, এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের সবচেয়ে বেশি ভালোবাসবে তারা কাকে? আল্লাহ আজ্জাওয়াজালকে। সেই দিনের ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলতো তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে। এদের সাথে এদের সাথে তাদের সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা তাদের অনুসরণ করেছে তারা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকতো, তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমরা পৃথিবীতে গিয়ে তাদের সাথেও সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবে আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলোকে তাদের উপর একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে দেখাবেন। এরা কখনোই জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না। তো এখানে জাহান্নামবাসীদের মধ্যে যে জাহান্নামের মানে যে নেতা আর হচ্ছে তাদের অনুসারী, ধরেন একজন হচ্ছে কুফরি করছে বা শিরক করছে আর তার অনেক ফলোয়ার। তো এই ফলোয়াররা সেদিন যেয়ে জাহান্নামে যেয়ে তাদের নেতার বিরুদ্ধে কমপ্লেন করবে, হ্যাঁ, এবং নেতারা কি করবে? তাদের সাথে সেদিন সম্পর্ক ছেদ করবে যে না, আমি তো তোমাকে বুদ্ধি দেইনি। এবং শয়তানেরও একটা খুতবা আছে, শয়তানেরও খুতবা আছে, কিন্তু শয়তানও সেদিন যে সবকিছু অস্বীকার করবে যে তোমার উপর আমার তো কোনো রাইট ছিল না, আমি বলেছি তুমি শুনেছো কেন? সো এখানে সেই বাদ প্রতিবাদের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল এবং পবিত্র জিনিস আছে তা খাও, এবং কোনো অবস্থাতেই হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ এবং অশ্লীল কাজের আদেশ দেবে, এবং সে চাইবে যেন আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সেই পথেরই অনুসরণ করব যার উপর আমরা বা আমাদের বাপদাদাদের পেয়েছি। তাদের বাপদাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে, এবং তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? এই কথাটা তো আমরা এখনো শুনি, তাই না পুরা? যে অনেককে ধরেন এই যে শবে বরাত বা যে কোনো বেদাত নিয়ে যখন কিছু বলতে চান, তখন তারা বলবে যে হ্যাঁ, আমি বাপ দাদাদের আমল থেকে দেখে এসেছি যে এই আমল আমরা করছি, তারা কি সবাই ভুল ছিল? এখানে আল্লাহ আজ্জাওয়াজাল সেই জবাবটা দিয়ে দিলেন যে বাপ দাদারা যদি হেদায়েত পেয়ে না থাকে, তবুও তোমরা তাদের অনুসরণ করবে? যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন একটা জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয়, তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার এবং কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও হচ্ছে এরা বুঝে না। এখানে যে উপমাটা দেওয়া হয়েছে, এটার দুইটা দিক আছে। যে তাদের অবস্থা হচ্ছে সেই নির্বোধ প্রাণীদের মতো যারা এক একটি মানে পালে বিভক্ত হয়ে যায়, নিজেদের রাখালের পিছনে চলতে থাকে, না জেনে বুঝে হাক ডাকের উপরে চলতে ফিরতে থাকে। মানে তারা কিছু কানেও শুনে না, মানে তারা যা শুনছে সেটা তারা বুঝেও না। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে কাফের মুশরিকদের কথা, যে কাফের মুশরিকদের আহ্বান করার এবং দ্বীনের দাওয়াত প্রচারের সময় মনে হতে থাকে তারা যেন নির্বোধ জন্তু জানোয়ার। হ্যাঁ, যে তারা মানে আপনি যখন একটা জন্তু জানোয়ারকে ডাক দেন, তখন কি সে কিন্তু আপনার কথা বুঝতে পারছে না, হ্যাঁ? তো কাফের মুশরিকদেরকে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তাদের আচরণ দেখে মনে হয় যে তারা হচ্ছে জন্তু জানোয়ারকে আহ্বান জানানোর মতো তাদের অবস্থা, যে তারা শুধু এই হেদায়েতের আওয়াজগুলো শুনতে পাচ্ছে, কিন্তু কি যে বলা হচ্ছে এগুলো তারা বুঝতে পারছে না। এটা তাফসিরে মুয়াসসিরে এসেছে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলার দাসত্ব করো, তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি, নিঃসংকোচে তা তোমরা খাও, এবং এই নিয়ামতের জন্য তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন। অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত এবং শূকরের গোশত হারাম করেছেন, এবং এমন সব জন্তুও হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে। তবে সেই ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার কষ্টে অতিষ্ঠ, যে আল্লাহর আইনে সীমা লঙ্ঘনকারী নয়।
অথবা যেটুকু হলে জীবন বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও করে না, তাহলে এই অপারগতার সময় হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক মেহেরবান। সুবহানাল্লাহ। এই যে এইটা হচ্ছে মানে শরীয়তে হালাল, মানে প্রাণী হালাল করার যে বিধান, প্রাণীকে জবাই করতে হবে এবং মৃত জন্তু মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের জন্য দুইটি মৃত হালাল, একটা হচ্ছে মাছ, আরেকটা হচ্ছে টিড্ডি, এটা হচ্ছে এক জাতীয় ফড়িং। হ্যাঁ, এই দুইটা জিনিস ছাড়া আমাদের জন্য কিন্তু মৃত জীবজন্তু যেমন আমাদের জন্য খাওয়াটা হারাম। আর আম, যেই খাদ্যে হচ্ছে এই যে রক্ত, রক্ত হারাম, তারপরে শূকরের গোশত খাওয়া হারাম, তারপরে যেই খাওয়ার উপরে যেই পশু হচ্ছে আল্লাহর নামে জবাই হয় নাই সেটাও হচ্ছে হারাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেউ যদি এমন একটা অবস্থার মধ্যে পড়ে যে তার হচ্ছে মানে জীবন বিপন্ন এবং তার সামনে ধরেন শূকরের মাংস ছাড়া আর কিছু নাই, তখন জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু যদি সে খায় তাহলে তার উপর কোনো গুনাহ নাই। এই যে যেটুকু হলে জীবন বাঁচে, এরকম না যে সে পেলো দেখে সে পেট ভরে খেলো, না, জীবন বাঁচানোর জন্য যতটুকু তার প্রয়োজন অতটুকু সে যদি তখন মানে হারাম খেতে বাধ্য হয় তার উপর কোনো গুনাহ নাই, কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারা হচ্ছে সেই সব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না। এদের জন্য রয়েছে ভয়াবহ আযাব। এরা হচ্ছে সেই সব লোক যারা হেদায়েতের বদলে গোমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে আযাব বেছে নিয়েছে। মনে হচ্ছে এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের উপর গিয়ে পড়ছে। কত ভয়াবহ কথা! সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন যে ফামা আসবারহুম আলান নার, তাদের এই যে অবস্থা, তারা হেদায়েতের বদলে গোমরাহি কিনে নিচ্ছে, অর্থাৎ আহ, ধন সম্পদের লোভে, দুনিয়াবি কোনো পার্থিব স্বার্থের লোভে তারা কি করে, শরীয়তের হুকুম আহকাম চেঞ্জ করে দেয়। তো আল্লাহ বলছেন তারা অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদেরকে কি করছে, জাহান্নামের আগুনের কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা জিন্না মিনান নার। এটা এই জন্য যে আল্লাহ তাআলা সত্য দিন সহকারে কিতাব নাজিল করেছেন। অবশ্যই যারা এই কিতাবের মতবিরোধ করেছে তারা সত্য এবং ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়েছে। তোমরা তোমাদের মুখমণ্ডলসমূহকে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতেই কিন্তু কোনো নেকি নিহিত নেই। আসল নেকি হচ্ছে এই যে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলদের উপর এবং মাল সম্পদের উপর তার নিজের ভালোবাসা সত্ত্বেও সে তার আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন এবং পথিক মুসাফিরদের জন্য ব্যয় করবে। যারা সাহায্য প্রার্থী, যারা দুস্থ মানুষ, সর্বোপরি দাসত্বের বন্দিদশা থেকে মুক্ত করার কাজে ব্যয় করবে, যারা সলাৎ প্রতিষ্ঠা করবে, যারা দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেই সব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিয়ে পালন করে, ক্ষুধা দারিদ্র্যের সময়, হক বাতিলের যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া অবলম্বনকারী মানুষ। আল্লাহুম্মা জাল্লা মিনাল মুত্তাকিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বলে দিন। সুবহানাল্লাহ, এগুলো ধারণ করার ক্ষমতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক যেন আমাদেরকে দেন। তো এই সব কিছু, এই যে ইমানের যে আরকানগুলো এবং নিজের মানে সম্পদকে সবাই ভালোবাসে এবং এই সম্পদের ভালোবাসা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুত্তাকির ক্যারেক্টার কি, সে আত্মীয় স্বজনের জন্য, ইয়াতিম মিসকিনদের জন্য মানে সে দান করে। একটা তো হচ্ছে যে জাকাত, জাকাত তো সে আদায় করে, ফরজ জাকাত, তারপরে নফল সদাকা সে করে, যখন সে কাউকে কোনো ওয়াদা করে সেটাকে সে পূর্ণ করে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য নরহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কিসাস প্রয়োগকে ফরজ করে দেওয়া হচ্ছে। কিসাস কি? কিসাস হচ্ছে এই যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। অবশ্য যে হত্যাকারীকে তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা নিষ্পত্তি করতে হবে।
এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার একটা উপায়, তার অনুগ্রহ। এরপর যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহ নির্ধারিত এই কিসাসের বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। সেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে ইসলামী শরীয়তের যে দিক নির্দেশনাগুলো, সেগুলো আমাদেরকে জানাচ্ছেন। হে ইমানদার লোকেরা, তোমাদের জন্য এটাও ফরজ করা হয়েছে, যদি তোমাদের কোনো লোকের মৃত্যু এসে হাজির হয়, সে যদি কিছু সম্পদ রেখে যায়, ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য ওয়াসিয়তের ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের একান্তই করণীয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে সূরা নিসায় আমরা দেখব যে মিরাসের যে বন্টন, হ্যাঁ, মিরাসের বন্টনের আয়াতটা হচ্ছে সূরা নিসায় এসেছে। তো আলেমগণের সর্বমত অভিমত হচ্ছে মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার মোট সম্পদের 1/3 ওসিয়ত করে যেতে পারে, আর বাকি যে 2/3 ওইটা তার মিরাস অনুযায়ী আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন সেই অনুযায়ী কিন্তু ভাগ করে দিতে হবে। যারা এটা শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নেয়, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরই বর্তাবে যারা একে বদলে দিয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছুই তার জানা। অবশ্য কারো যদি ওয়াসিয়তকারীর কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত অন্যায়ের আশঙ্কা থাকে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়ের সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, এই যে আমাদের রমাদানের আয়াত পুরো 183 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। তো সিয়ামের উদ্দেশ্য কি? লাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারবো, মুত্তাকি হতে পারো। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সিয়ামের মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। সিয়াম ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। এই যে আইয়ামা মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন, চোখের পলকে রোজা চলে যায়, তাই না পুরো? তারপর কেউ যদি এই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা যদি সফরে থাকে, সেই ব্যক্তি সমপরিমাণ দিনের সিয়াম সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নিবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময় ফিদিয়া থাকবে। এটা ছিল আগের বিধান, যে আগে রোজা যদি রাখতে না চাইতো, মানে তখন ফিদিয়া দিয়ে দিলেই হয়ে যেত। তাদের জন্য এই যে এর বিনিময় ফিদিয়া, এবং ফিদিয়া ছিল কি গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেওয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্তই কল্যাণকর। তোমরা যদি রোজা রাখতে পারো সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রমাদান মাস এমন একটা মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এই যে রমাদান শব্দটা ফার্স্ট এসেছে কোরআনে, এই যে কোরআনের সাথে, হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। এই যে এখন ওই যে আগের আয়াতটা এখান দিয়ে রহিত হয়ে যায়। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নিবে। আগে ছিল ফিদিয়া দিলে হয়ে যেত, কিন্তু 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, গুনে গুনে সেই পরিমাণ দিনগুলো পূরণ করে দিতে হবে। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে সিয়ামের রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন, তার জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন তুমি তাকে বলো, আমি তার একান্ত কাছে আছি, আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া, সম্পূর্ণভাবে আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার আয়াতের মাঝখানে যে পরের আয়াতটাও কিন্তু রোজার আয়াত, মাঝখানে আল্লাহ আজ্জা ওয়া জাল বলে দিলেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও আমি নিকটে।
ফাইন্নি করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব কাছে। আজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি সাড়া দেই। সো আমাদের চিন্তা কি আপুরা, আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তুমি আমাকে ডাকো, আমি শুনবো, আমি জবাব দিই। আজিবু, আজিবু, আমি জবাব দিই। এবং এই যে সিয়ামের আয়াতের মাঝখানে তিনি দোয়ার আয়াতটা এনেছেন, স্কলাররা বলেন মানে রোজার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের সময়। তো এই যে আমরা এখন যে মানে বরকতময় মুহূর্তগুলো পার করছি আপুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে দোয়া কবুল করেন, রোজাদারের দোয়া তিনি ফেরান না। আল্লাহ যেন আমাদের সমস্ত নেক আশাগুলোকে পূর্ণ করে দেন। রমাদানের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আসলে তোমাদের, নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এটা জেনেছেন যে রোজার মাসে তোমরা নিজেদের সাথে যে খেয়ানত করেছিলে, তারপর তিনি কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া পরবশ হলেন, তোমাদেরকে মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার সন্ধান করো। রোজায় তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। মসজিদে যখন তোমরা এতেকাফে থাকে, এই যে এতেকাফ মসজিদে করতে হয়, মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে, ঘরের মধ্যে কিন্তু এতেকাফ হয় না, তখন নারী সম্ভোগ থেকে বিরত থাকো। রোজার ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু সিয়ামের যে মেইন মাসআলা ফিক সেটাই বলে দিলেন 187 নম্বর আয়াতে। অতঃপর তোমরা এই সীমারেখার কাছেও যেও না। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ মানুষদের জন্য বর্ণনা করেন। আশা করা যায় তারা তাকওয়া অর্জন করতে পারবে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না, আর জেনে বুঝে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদের কোনো অংশ ভোগ করার জন্য তাকে বিচারকের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবেও পেশ করো না। অনেকে আছে না যে ঘুষ দিয়ে অনেক কিছু বিচারকের রায় চেঞ্জ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আমাদেরকে এগুলার ব্যাপারে হুঁশিয়ার করে দিলেন। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদ এবং তার বাড়া কমা সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষেরা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচিও। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হচ্ছে কি আল্লাহ তাআলাকে ভয় করলো সেটা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। এটা আম, মানে এটা আগের শরীয়তে ছিল যে মক্কার কাফেররা করতো কি, তারা মানে ঘরের সামনের দরজা দিয়ে না ঢুকে তারা ঘরের পেছন দিক দিয়ে হচ্ছে শীত কেটে বা ওই যে বেড়া কেটে ঢুকাকে, ওইটাকে তারা নিজেদের জন্য অপরিহার্য আবশ্যকীয় মনে না মানে নিজেরা নিজেদের উপরে বিধান করে দিয়েছিল। এটা ছিল সম্ভবত তারা যখন এহরাম অবস্থায় থাকতো, হ্যাঁ, যে তারা ঘরের সামনের দরজা দিয়ে ঢুকবে না, পেছন দরজা দিয়ে ঢুকবে, পেছন দিয়ে ঢুকবে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে বলে দিলেন যে এটার মধ্যে কোনো পুণ্য নাই। আল্লাহ সুবহানাহু তাআলাকে যেটা তিনি নির্দেশ করেন নাই সেটা এক্সট্রা ভাবে কোনো কিছু নিজের উপর চাপিয়ে দেওয়া, এটা কিন্তু ইসলামী শরীয়তে কোনো জায়েজ নেই। তো শরীয়ত বহির্ভূত কোনো নিয়মকে আমরা নিজের উপর জায়েজ করে মনে করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল বলেছেন আমরাও হালাল সেটাই মানব, আল্লাহ যেটাকে হারাম বলেছেন আমরা সেটাকেই হারাম বলে মানব। তোমরা আল্লাহ তাআলার পথে সেই সব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে। তোমরা কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। এই যে এই কথাটা, এই যুদ্ধের ময়দানে এই কথাটা কিন্তু মানে এই আয়াতটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানেই তাদেরকে পাও সেখানেই তাদের হত্যা করো। হ্যাঁ, এইটা নিয়ে বলে যে মুসলিমরা হচ্ছে এরকম, আম, তারা সবসময় এরকম হত্যা হত্যা, তাদের যেখানে পাবে সেখানে বলা হয়েছে ইসলাম হচ্ছে এরকম জঙ্গিবাদ। অথচ তারা আয়াতের আগে কি আছে পরে কি আছে কোনো কিছু দেখে না। এখানে বলাই হচ্ছে যে যুদ্ধের ময়দানের কথা।
যুদ্ধের ময়দানে হচ্ছে আমার শত্রু বাহিনীকে দেখলে অবশ্যই তাদেরকে আমাদের হত্যা করতে হবে। যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে, তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রাখো, ফিতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড় অপরাধ। তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হইও না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবেই কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। অতঃপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরকের ফিতনা অবশিষ্ট থাকে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য যতক্ষণ না নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে, তবে তাদের সাথে কোনো বাড়াবাড়ি নয়। অবশ্য যারা জালেম, তাদের কথা আলাদা। তো এখানেও দেখেন আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে যুদ্ধের ময়দানেও আল্লাহ বললেন যে তোমরা কিন্তু তাদের সাথে বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। আর মুসলিমদেরকে কাফেররা মানে জঙ্গি টাইটেল আল্লাহ। একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস আশা করা যায়, কিন্তু এই সম্মানিত মাসসমূহেও প্রতিশোধ বৈধ হবে যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে। তাহলে তোমরাও তার উপর তেমনই হস্ত প্রসারিত করো, যেমনি করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে। তবে সর্বদাই তাকওয়া অবলম্বন করো। জেনে রাখো, যারা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন। দেখেন, যুদ্ধের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, তাকওয়া অবলম্বন করো। এবং এই যে পবিত্র যে মাস, 4টা মাস, এই হারাম মাসে যুদ্ধ করাও নিষেধ ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি এই হারাম মাসে তোমাদেরকে কেউ মানে অ্যাটাক করে, দেন হচ্ছে তোমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না। তোমরা মানুষের সাথে অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহ ব্যক্তিদের ভালোবাসেন। তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ এবং ওমরা পালন করো। যদি তোমাদের কোথাও আটকে দেওয়া হয়, তাহলে সেই স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়ে কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থল পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। মানে ওই যে কেউ যদি হজ পর্যন্ত যেতে না পারে, তখন হচ্ছে তার জন্য ওই কাফফারা হিসেবে হচ্ছে কোরবানি করতে হবে। সো কোরবানি করার আগ পর্যন্ত হচ্ছে মাথা মুন্ডন করা যাবে না, চুল কাটা যাবে না। আচ্ছা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করার প্রয়োজন হয়, তাহলে সে যেন এর বিনিময়ে ফিদিয়া আদায় করে। আর এই ক্ষেত্রে ফিদিয়াটা কি? কিছু রোজা রাখা অথবা অর্থদান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন তোমাদের কেউ যদি একসাথে হজ এবং ওমরা আদায় করতে চায়, তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো পশু সে না পায়, তাহলে সে যেন হজের সময় 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে মানে হজ শেষে বাসায় আসার পরে 7টি, সর্বমোট 10টি যেন সে রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তার জন্য যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারীও বটে। হজের মাসসমূহ সুপরিচিত ও সুনির্দিষ্ট। অতঃপর সেই সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে, সে যেন জেনে রাখে এই যেগুলো হচ্ছে হজের আকাম। হজের ভিতরে কোনো যৌন সম্ভোগ নেই, নেই কোনো অশ্লীল গালিগালাজ এবং ঝগড়াঝাটি। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমরা পাথেয় জোগাড় করে নিবে। আর নিঃসন্দেহে তাকওয়া হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতঃপর হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এমনভাবে হজ করলো যে তাতে এই যে রাফাস ফুসুক আর জিদাল তথা অশ্লীলতা থাকবে না, পাপ থাকবে না, ঝগড়া থাকবে না, সে তার হজ থেকে সেই দিনের ন্যায় ফিরে আসে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। হজের এই সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও, তাতে তোমাদের উপর কোনো দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে, তখন মুজদালিফায় মাশআরে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করো।
ঠিক যেমনই করে আল্লাহ তাআলা তোমাদেরকে তাকে ডাকার পথ বলে দিয়েছেন, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। সো হজের মধ্যে যে যদি কেউ বিজনেসের কিছু করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তোমাদের উপর কোনো দোষ নাই, তোমরা সেটা করতে পারো। কারণ হজ হচ্ছে মুসলিমদের মিলন মেলা, মানে পুরা বিশ্ব থেকে, সমস্ত দেশ থেকে তখন মুসলিমরা যায়। সো কেউ যদি বিজনেস করতে চায় সেখানে, সেটা তার জন্য অ্যালাউড। তারপর তোমরা সেই স্থান থেকে ফিরে আসো যেখান থেকে অন্যান্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে। নিজেদের ভুলভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহগাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। যখন তোমরা হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করবে, তখন এখানে বসে আগের দিন যে মানে এটা মক্কার মুশরিকদের ছিল যে তারা মুজদালিফা অবস্থান করতো হজ শেষে, তারা যখন মানে মুজদালিফা অবস্থান করতো তখন তারা তাদের পূর্বের মানে তাদের বাপদাদারা কি করেছে তখন তারা সেগুলার গুণগান করতো। তো আল্লাহ আযজা ওয়া জাল বললেন যে তোমরা যেভাবে তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি বরং তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মানুষদের মাঝে এমন আছে যারা বলে, হে আমাদের রব, সব ভালো জিনিস তুমি তোমাদের দুনিয়াতেই দিয়ে দাও। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধুমাত্র দুনিয়া চায় তাদের জন্য পরকালে আর কোনো পাওনা বাকি থাকে না। আর যারা বলবে, এই দোয়াটা আমরা সবাই করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে রব, হে আমাদের রব, তুমি এই দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, এবং সেই দিনের বড় কল্যাণ হিসেবে তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও। এই ধরনের লোকদের জন্য তাদের নিজ নিজ অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা নির্ধারিত রয়েছে। আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। এবং এই যে আমরা যখন তাওয়াফ করি তখনও কিন্তু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাই করতেন। তো এই দোয়াটার মধ্যে দেখেন তিনটা পার্ট, রব্বানা আতিনা, আল্লাহ আমাকে দাও কি, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, তুমি আমাকে আখিরাতের হাসানা দাও, ওয়াকিনা আযাবান নার, আগুনের আযাব থেকে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তো তিনটা পার্টের মধ্যে দেখেন 2/3, দুইটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক, আখিরাতের হাসানা দাও এবং জাহান্নাম থেকে রক্ষা করো, আর এক ভাগ হচ্ছে দুনিয়ার, এক ভাগ দুনিয়া চাওয়া আর দুই ভাগে কিন্তু আখিরাতের জন্য চাওয়া। তা আমাদের চাওয়াগুলো, আমাদের দোয়াগুলো যেন এরকম হয়। এই ধরনের লোকদের জন্য তাদের নিজ নিজ অর্জন আছে, তো পড়লাম। হাতে গোনা হজের এই কয়েকটি দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে মিনা থেকে ফিরে আসে, তাতে যেমন দোষের কিছু নেই। কেউ যদি সেখানে আরো বেশি অপেক্ষা করতে চায়, তাতেও কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহকেই ভয় করো। জেনে রাখো, একদিন অবশ্যই তোমাদের তার কাছেই জড়ো করা হবে। সো মিনাতে কেউ চাইলে 2 রাত থাকতে পারে, কেউ চাইলে 3 রাতও থাকতে পারে। এটার অ্যালাউন্স আছে। মানুষদের মাঝে এমন লোকও আছে যার কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে। মানে তাদের কথাবার্তা খুব চমৎকৃত, মানে দেখে কথাবার্তা শুনেই মানে মনে হয় যে আরে বাপরে কত সুন্দর কথা বলে। তার মনে যা কিছু আছে সে তার উপর আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়। সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। মানুষের মনের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন। সে যখন আল্লাহর জমিনে কোথাও ক্ষমতার আসনে বসতে পারে, তখন তার লক্ষ্য থাকে যেন সেখানে সে অশান্তির সৃষ্টি করতে পারে, জমিনের সব শস্যক্ষেত্র বিনাশ করে দিতে পারে, জীবজন্তুর বংশ নির্মূল করে দিতে পারে। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে তুমি আল্লাহকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনার প্রতি আরো বেশি উৎসাহিত করে। মূলত এই চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মানুষদের ভিতর আবার এমন কিছু লোকও আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। এই ধরনের বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও। এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে। কোনো অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান অবশ্যই তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের কাছে আল্লাহ তাআলার এসব সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পদস্খলন ঘটাও, তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ, তিনি মহাপরাক্রমশীল।
তবে কি তারা সেই দিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে? সবকিছু তো আল্লাহর কাছেই উপনীত হবে। এটা হচ্ছে মানে কেয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা মেঘের আড়াল করে মানুষের কাছে আসবে, মানে ফেরেশতাদের পুরা বিশাল বাহিনী নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল যখন হিসাবের জন্য আসবে, হাসরের ময়দানের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন তারা কি সেই দিনের জন্য অপেক্ষা করছে? তুমি বনি ইসরায়েলদের জিজ্ঞাসা করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে আল্লাহর নিয়ামত আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এই পার্থিব জীবনটা খুব শোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। শয়তানের কাজই কিন্তু হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অবাধ্যতার জিনিসগুলো সে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে। দেখবেন হারাম কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, হারাম অনেক অ্যাট্রাকটিভ। গীবত করা, গীবত মানুষ কেন করে? মজা পায়। মানুষ চগলখড়ি কেন করে? এগুলোর মধ্যে শয়তান মানে মজা 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 দেয়। তো আল্লাহ এটাই বলছেন যে এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ইমানদার ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা হবে এদের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল। পরে এরা নানা দলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকে ভুলে গেল। অতঃপর আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি তাদের সাথে সত্য দিনসহ গ্রন্থও নাজিল করলেন, যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানো সত্ত্বেও পারস্পরিক বিদ্রোহ এবং বিদ্বেষ সৃষ্টির জন্য তারা মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা ঈমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখেন। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নূহ আলাহিসাল্লাম পর্যন্ত কিন্তু শিরক ছিল না। শিরকের আবির্ভাবে কিন্তু হয়েছিল নূহ আলাহিসাল্লামের মানে পরে নূহ আলাহিসাল্লামের সময়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আদম আর নূহের মাঝে এই যে 10টা প্রজন্ম, তারা কিন্তু সবাই এই তাওহীদের উপরেই ছিল। তারপরে যখন এই শয়তান এই নূহ আলাইহিসসালামের আমলে যখন এই শিরক ঢুকালো, তখনই হচ্ছে মানুষ এই যে বিভিন্ন ভাগে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আল্লাহ যে আসল স্রষ্টা, একক স্রষ্টা, তাকেই মানুষ ভুলে গেল। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের বিপদের মতো কিছু তোমাদের কাছে এখনো আসেনি? তাদের উপরে নানান অভাব অভিযোগ রোগ ব্যাধি এসেছে, কঠিন নিপীড়নে তাদের প্রকম্পিত করে দেওয়া হয়েছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। এই আয়াতটা এত বেশি মানে পিসফুল। আলা ইন্না নাসরাল্লাহি করিব। যে কোনো বিপদে আমরা যখন পড়ব, সবসময় যেন এই আয়াতের এই মানে এটা যেন আমরা সবসময় মনের মধ্যে ধারণ করি, সবসময় যেন নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি। আলা, জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য আসবেই। তারা যখন তোমার কাছে জানতে চাইবে তারা কি খাতে খরচ করবে, তুমি তাদের বলে দাও, যা কিছু তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অসহায়, মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করবে, তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে এমনও হতে পারে যে এই বিষয়টি তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমরা পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। তো এই যে আমাদেরকে সবসময় বলা হয় যে কদরের প্রতি বিশ্বাস রাখতে, আল্লাহ নোজ বেস্ট। আমরা এমন কিছু নিজের জন্য পছন্দ করতে পারি যেটা হয়তো আমরা জানি না এটা হয়তো আমাদের জন্য অকল্যাণকর। আবার আমরা নিজেকে
নিজের জন্য একটা কিছু মনে করছি যে না এটা ক্ষতিকর, আসলে হয়তো ওই জিনিসের মধ্যে আমার ভালো রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জন্য সবসময় ট্রাস্ট করতে হয় যে আল্লাহ নোজ বেস্ট। আল্লাহ যা করে সেটাই হচ্ছে আমার জন্য বেস্ট, কারণ আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস এবং তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায় কাবার দিকে যাওয়ার পথরোধ করা, সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া, আর আল্লাহদ্রোহিতার ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড়। এরা তোমাদের সাথে লড়াই বন্ধ করে দিবে, তারা তো পারলে তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, তারপর সে মৃত্যুমুখে পতিত হয়, এটা হচ্ছে মুরতাদদের কথা বলা হচ্ছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণের পর আবার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, এমন অবস্থায় তার সে যদি মৃত্যুমুখে পতিত হয় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারা হবে সেই সব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখেরাতে বিফলে যাবে। এরা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। নিশ্চয় যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তারা হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি বলো, এই দুটা জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এই উভয়ের গুনাহ এদের এই মুনাফার চাইতে অনেক বেশি। তার মানে এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা হচ্ছে পজিটিভের চেয়ে অনেক বেশি। তারা তোমাকে তারা তোমাকে এও জিজ্ঞাসা করে যে নেক কাজে তারা কি কি খরচ করবে, তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত সেটা খরচ করো। মানে আমাদের যা কিছু উদ্বৃত্ত থাকবে, যা কিছু বেঁচে যাবে, সেটা আমাদেরকে খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় সদাকা করতে হবে। আল্লাহ তাআলা এইভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রত্যেকটা স্টেপ, আমরা কি খরচ করব, আমরা কিভাবে চলবো, সব কিছু কিন্তু এরকম আল্লাহ বলছে যে খুলে খুলে বলে দিচ্ছে, সব এক্সপ্লেন করে। আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে, ইহকাল পরকাল উভয় সময় নিয়ে চিন্তা ভাবনা করবে। ইয়েতিমদের ব্যাপারে তারা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলো, সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে তোমাদের আরো অধিক কষ্ট দিতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মহা ক্ষমতাবান এবং কুশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর থেকে উত্তম, যদিও ওই মুশরিক নারীটিকেই তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে, কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এই মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে। কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকে ডাকে, আর আল্লাহ তাআলা হামেশাই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত এবং ক্ষমার দিকে ডাকে। সুবহানাল্লাহ। এবং এই জন্য তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে সুস্পষ্ট করে বর্ণনা করেন, আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। এরপর কিন্তু আমরা সূরা মায়দায় দেখব যে আম, আহলে কিতাবদের যে নারীরা, তাদেরকে বিয়ে করার পারমিশন দেওয়া হয়েছে। তবে স্কলাররা বলেন যে আজকালকার যুগের যে ইয়াহুদি নাসারারা, এরা কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে না। ঠিক আছে, তো সাধারণ অমুসলিমদের সাথে তাদের মানে বিয়ে করাটাও কিন্তু তাদের জন্য অবৈধ, হারাম হয়ে যায়। হে নবী, তারা তোমার কাছে মহিলাদের মাসিক ঋতুকাল এবং এই সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে অপবিত্র এবং কষ্টকর অবস্থা। সুবহানাল্লাহ, দেখেন এই যে পিরিয়ডের টাইমটা যে মহিলাদের জন্য কষ্টকর, আল্লাহ এটা নিজে স্বীকার করছেন, তিনি তার কিতাবে বলছেন এই টাইমটা তাদের জন্য কষ্টকর। ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। তারপর তারা যখন পুরো পাকসাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও, যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোকদের ভালোবাসেন যারা তওবা করেন, তিনি তাদেরও ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। এই
আয়াতটা কিন্তু আমরা দোয়া হিসেবে পড়ি যখন আমরা অজু করে বের হই। ইন্না আল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে গমন করো। নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো একদিন অবশ্যই তোমাদের সবাইকে তার সামনাসামনি হতে হবে। মুমিনদের তুমি পুরস্কারের সুসংবাদ দাও। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা, মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছু শুনেন এবং সব কথাই তিনি জানেন। তার মানে মুমিনদের জন্য কখনো ভালো কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে শপথ করা ঠিক না। ঠিক আছে, কখনো আমরা রাগ করে বলতে পারবো না যে আমি মানে আল্লাহর নামে শপথ করলাম যে আমি আমার ভাইয়ের সাথে কখনো কথা বলবো না, এগুলা নিষেধ। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য পাকড়াও করবেন না। অনেকে আছে না কথায় কথায় শপথ করে, আরবদের দেখবেন যে আল্লাহি তাল্লাহি মানে বলতে থাকে। তো নিরর্থক যেগুলো মিনিংলেস সেগুলোর জন্য আল্লাহ বললেন পাকড়াও করবেন না। তবে অবশ্যই তিনি সেই সব শপথের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম ধৈর্যশীল। যে সমস্ত লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, এখানে মানে কয়েকটা আয়াত আসবে তালাকের, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এই সময়ের ভিতর যদি তারা কসম করে ফিরে আসে তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তারা যদি স্ত্রীদের তালাক দেওয়ার সিদ্ধান্ত করে তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব জানেন, শোনেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু পর্যন্ত মানে 3টা সাইকেল অপেক্ষা করতে হয়, তাতে যাতে সে প্রেগন্যান্ট কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য। যাতে তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না যদি তারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান আনে। এই সময়ের ভিতর তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার একটু বেশি। যদি তারা উভয় পরস্পর মিলেমিশে চলতে চায়, পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে তেমনি রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার। অর্থনৈতিক দায়িত্বের কারণে তাদের উপর পুরুষদের মর্যাদা একমাত্রা বেশি। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি কুশলী। তালাক 2 বার মাত্র উচ্চারণ করা যেতে পারে। তৃতীয়বারের আগেই হয় মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে হবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থাতেই ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহ তাআলা নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয় তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভিতর থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছুর বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয় তাহলে তাদের উভয়ের উপর এটা দূষণীয় হবে না। জেনে রাখো এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করেছে তারাই হচ্ছে জালেম। যদি সে তাকে তৃতীয় তালাক দিয়েই দেয় তারপর এই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। তো 3 তালাক দিয়ে দিলে মানে স্ত্রী অবৈধ হয়ে যায়। এবং আহ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিকভাবে তাকে তালাক দেয়, পরে যদি তারা মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর দোষ নাই। তবে ওই যে আমাদের দেশে যে হিল্লা বিয়া মানে প্ল্যান করে বিয়ে আরেকজনের সাথে বিয়ে দেওয়ায় তারপর আবার হচ্ছে তালাক নেয়, এটা কিন্তু হারাম। এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। যারা এই সম্পর্কে জানে আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও তারা যখন তাদের ইদ্যতের অপেক্ষার সময় পূর্ণ করে নেয় তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়া এবং তাদের উপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। কত সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়মগুলো বলেছেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর আয়াতসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েত পাঠিয়ে নেয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান এবং যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন যা দিয়ে তিনি তোমাদের সব ধরনের নিয়ম কানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল রয়েছেন।
যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দমতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না, বিশেষ করে যখন তারা বিয়ের জন্য সম্মানজনক কোনো ঐক্যমতে পৌঁছে যায়। তোমাদের ভিতর যারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের এর মাধ্যমে আদেশ দেওয়া হচ্ছে, মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র। আল্লাহ তাআলা জানেন, তোমরা কিছু জানো না। মায়েরা, এখানে হচ্ছে বাচ্চাদের দুধ খাওয়ানোর যে রিলেটেড আয়াতটা, মায়েরা পুরো 2 বছর তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াবে। এই নিয়ম তার জন্য যে ব্যক্তি সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়। সন্তানের দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতিক বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয় যদি পারস্পরিক সম্মতি পরামর্শের ভিত্তিতে আগেভাগে সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও, যদি দাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দাও, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো, তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন সময় পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকবে। এটা হচ্ছে ইদ্যতের টাইম। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন এই বিষয়টিতে তোমাদের উপর আর কোনো দোষ চাপানো হবে না। তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা করার করবে। মূলত তোমরা যাই করো না কেন, আল্লাহ পুরোপুরি খবর রাখেন। এই আয়াতগুলোতে দেখেন আপুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার লাস্টে কিন্তু বলছেন, তোমরা যা করো আল্লাহ কিন্তু দেখেন, তোমরা যা করো আল্লাহ কিন্তু খবর রাখেন। এমনকি সেই অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও যদি তোমরা কেউ তাদের বিয়ে করার জন্য পয়গম পাঠাও, কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভিতর লুকিয়ে রাখো, তাতেও তোমাদের মধ্যে দোষের কিছু নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন। তাদের কথা তোমরা বারবার স্মরণ করো, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। নারীদের কত সম্মান দেখেন। তার অপেক্ষার আল্লাহর নির্ধারিত ইদ্যত শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রাখো, তোমাদের মনের সব ইচ্ছার কথা কিন্তু আল্লাহ ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকে সতর্ক হও। এটা জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ধৈর্যশীল। যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করনি কিংবা তাদের জন্য মোহরানার অঙ্ক নির্ধারণ করনি, এমন অবস্থায় যদি তাদের তালাক দাও, তাতে তোমাদের উপর গুনার কিছু নেই। এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ আদায় করে দিবে। ধনী ব্যক্তির জন্য এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী, আর গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর স্ত্রীদের একটা অধিকার। যদি এমন হয় যে তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগে তালাক দিয়েছো, মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছো, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক। ফিজিক্যাল রিলেশন না হলে যে মোহরটা নির্ধারিত ছিল সেটার অর্ধেক পে করতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী যদি নিজে থেকে তোমাদের তা মাফ করে দেয়, কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, সেটা ভিন্ন কথা। তোমরা যদি অনুগ্রহ করো, তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া এবং সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কি করো তার সব কিছু আল্লাহ তাআলা দেখেন। তোমরা সলাতের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। এই যে সলাতিল উস্তা, উস্তা মধ্যবর্তী সলাতটা হচ্ছে আসরের সলাত। কারণ দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের ব্যাপারে এবং আলাদা করে আসর সলাতের ব্যাপারে তিনি যত্নবান হতে বললেন। কারণ দিনের মধ্যে আসরের সলাতটা হচ্ছে এমন একটা টাইম যে সময় মানুষ অনেক বেশি ব্যস্ততার কারণে আসরের সলাতের ব্যাপারে কিন্তু মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে বলে দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আছে যে যার আসরের সলাত ছুটে গেল সে যেন তার পরিবার পরিজন ধন সম্পদ সব কিছুই তার জন্য ধ্বংস হয়ে গেল।
অতঃপর তোমরা যদি ভীতিপ্রদ অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা সলাৎ পড়বে, পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সাওয়ারির উপর সওয়ার থাকা অবস্থায়। তারপর এটা হচ্ছে যে সালাতুল খৌফ, যুদ্ধের সময় যে নামাজ সেটার কথা বলা হচ্ছে। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্যে কেউ যদি মৃত্যুমুখে পতিত হয় এবং সে পেছনে নিজ স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওয়াসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় ভিটেমাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরা বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে, সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এজন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ, কুশলী। তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে এটা তাদের উপর স্ত্রীদের অধিকার। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিচ্ছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করবে। তুমি কি তাদের পরিণতি দেখোনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটামাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এই কাপুরুষোচিত আচরণের জন্য আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। হুম, এটা ছিল একটা মানে একটা প্লেগের মতো একটা মহামারী ছিল। উম, এটা একটা মহামারীর ঘটনা বলা হচ্ছে, এবং এটা আহ, ঘটনাটা আমি ইয়ে করে নিই। আচ্ছা, এটার একটা হাদিসে এসেছে যে সেই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী বিভিন্ন উম্মতের উপর আযাব নাজিল করেছিল। তোমরা যখন শুনবে যে কোনো শহরে প্লেগ কিংবা মহামারী দেখা দিয়েছে, সেখানে যেও না। আর যদি কোনো এলাকাতে এই রোগ দেখা দেয়, তুমি সেখানে থাকো, সেখান থেকে পলায়ন করবে না। এই হাদিসটা মনে হয় আমরা গতকালও পড়েছিলাম, যে কোয়ারেন্টাইনের যেই জিনিসটা ছিল। আচ্ছা, আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত একটা হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লেগ মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে এই রোগটি আসলে শাস্তি রূপে নাজিল হয়েছিল। যেই জাতিকে শাস্তি দেওয়া উদ্দেশ্য হতো তাদের ভিতর পাঠানো হতো। অতঃপর আল্লাহ তাআলা একে মুমিনদের জন্য রহমতে পরিবর্তিত করে দিয়েছেন। আল্লাহর যেসব বান্দা এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া সত্ত্বেও নিজ এলাকায় ধৈর্য সহকারে বসবাস করে, এই বিশ্বাস রাখে যে তার শুধু সেই বিপদই হতে পারে যে আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছেন, তবে এমন ব্যক্তি শহীদের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, পরের আয়াতে চলে আসি। তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউ আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সে অঙ্কটি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিসে আছে যে আহ, যে ব্যক্তি তার উত্তম সম্পদ থেকে একটা খেজুর সম পরিমাণ সাদাকা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সে তার সেই সম্পদকে ডান হাতে গ্রহণ করবেন। অতঃপর সদকাকারীর জন্য সেটা এই এই যে এক মানে একটা খেজুর, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রাখবেন। কিভাবে রক্ষণাবেক্ষণ করতে থাকবেন? যেমনই তোমাদের কেউ তার ঘোড়ার শাবককে লালন পালন করে পাহাড় সম বড় হওয়া পর্যন্ত লালন পালন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরটাকে কি করবেন, এই যে এটাকে মানে বাড়িয়ে 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 তিনি বহু গুণে কিয়ামতের দিন তাকে ফিরিয়ে দিবেন। আচ্ছা, আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হচ্ছে আরেকটা, যে তার বান্দাদেরকে ঋণ দেওয়া। আমরা তো আল্লাহ সুবহানাহু তাআলাকে কিভাবে ঋণ দিব? আল্লাহ সুবহানাহু তাআলাকে ঋণ দেওয়ার অর্থ হচ্ছে তার যে অভাবী বান্দারা তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে সাহায্য করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার ঋণের হককে উত্তমভাবে পরিশোধ করে। যদি অতিরিক্ত দেওয়ার শর্ত দেওয়া হয় তাহলে হচ্ছে সেটা সুদ এবং সেটা হারাম বলে গণ্য হবে। আচ্ছা, অলমোস্ট শেষের দিকে আমরা।
তুমি কি মুসার পর বনি ইসরায়েল দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো, যে আল্লাহ তাআলা তোমাদেরকে লড়াইয়ের আদেশ দিবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়বো না, বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এই কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থপ্রাচুর্য তাকে কখনো বেশি দেওয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের উপর বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এই জন্য তার শারীরিক যোগ্যতা এবং জ্ঞান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, মহাবিজ্ঞ। তখন তাদের নবী তাদের বলল, অবশ্যই তার বাদশাহীর কিছু চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে যে সে তোমাদের সামনে বনি ইসরায়েলের হারানো সিন্দুকটি, তাবুত ছিল, সেই সিন্দুকটি তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এই সিন্দুকে মূসা এবং হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা দেখবে এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তো বনি ইসরায়েলের মধ্যে একটা সিন্দুক পূর্ব থেকে ছিল, হ্যাঁ, এবং সেটা বংশানুক্রমে চলে আসছিল। এই সিন্দুকটা তাবুত বলে। এটার মধ্যে মুসা আলাহিসাল্লাম এবং অন্যান্য নবীদের কিছু বরকতপূর্ণ বস্তু ছিল। তো বনি ইসরায়েলরা করতো কি, যুদ্ধের সময় এই সিন্দুকটা তাদের সামনে রাখতো এবং এর উসিলে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করত। জালুত যখন ইসরায়েল বংশধরদের পরাজিত করে, সেই জালুত এই সিন্দুকটা নিয়ে যায়। তো আল্লাহ তাআলা যখন এই সিন্দুকটা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, তখন তারা কি করলো, যে কাফেররা এই যে যেখানে এই সিন্দুকটি রাখতো সেখানেই মহামারী দেখা দিত। তো এরকম ভাবে পাঁচটা শহর এই সিন্দুকটা নিয়ে যায় এবং পাঁচটা শহর মহামারী আর বিপদ আপদে ধ্বংস হয়ে যায়। তারপরে তারা অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে এই সিন্দুকটাকে কি করে, দুইটা গরুর উপরে উঠিয়ে সেটাকে মানে ছেড়ে দেয়। এবং ফেরেশতাগণ এই গরুগুলোকে তখন তাড়া করে এনে কি করে, তালুতের দরজায় পৌঁছে দেয়, তালুতের কাছে পৌঁছে দেয়। তো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা সাইন, যে তালুতকে তোমাদের রাজা হিসেবে আমি মনোনীত করলাম। এই বনি ইসরায়েলের হারিয়ে যাওয়া যে সিন্দুকটা, এটা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতের কাছে পৌঁছে দিলেন। এবং ইসরায়েলের বংশধররা এই নিদর্শনটা দেখে তালুতের রাজত্বের প্রতি তারা আস্থা স্থাপন করে, এবং তালুত তখন জালুতের উপরে আক্রমণ মানে করে। এটা ছিল এই তালুত আর জালুতের স্টোরি। আচ্ছা, রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে পানি পান করে, তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। যদি কেউ তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে তা ভিন্ন কথা, অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়েকজন লোক যারা তার কথায় ঈমান এনেছিল, তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত ও তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদেরই সাথী বন্ধু যারা জানতো তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবার দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটা ক্ষুদ্র দল বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। আর তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো, অবিশ্বাসী কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। এটাও কিন্তু একটা দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যুদস্ত করে দিল। দাউদ জালুতকে হত্যা করলো। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন, তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন।
তিনি তাকে নিজ ইচ্ছা মতো আরো অনেক বিষয়ের জ্ঞান দিলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এইসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন, যা যথাযথভাবে আমিই তোমাকে শুনিয়েছি। তুমি অবশ্যই আমার পাঠানো রসূলদের একজন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে শেষ হলো দ্বিতীয় পারার তর্জমা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।